আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা যারা যারা যশোর বোর্ড থেকে এক্সাম দিবা, তোমাদের জন্য ইংরেজি দ্বিতীয় পত্রের একটা ফাইনাল সাজেশন। আমি যশোর বোর্ডটাকে কেন আলাদা করছি, দুইটা কারণে। নাম্বার ওয়ান কারণ হলো, যশোর বোর্ড থেকে এত পরিমাণে মেসেজ ছিল, এত পরিমাণে রিকোয়েস্ট ছিল, ভাই যশোর বোর্ড যশোর বোর্ড যশোর বোর্ড যশোর বোর্ড, এই জন্য যশোর বোর্ডটাকে পুরো দুনিয়া থেকে আলাদা করে দিলাম। সেকেন্ডলি যে কারণটা হচ্ছে, যশোর বোর্ড আসলে ডিজার্ভ করে। বিগত দুইটা এক্সাম যশোর বোর্ডের কোশ্চেন গুলা তুলনামূলক বাকি বোর্ড থেকে একটু কঠিনের ধারাবাহিকতা তারা বজায় রাখছে। তো এই জন্য আমাদের স্পেশাল যে টিমটা, তারা যশোর বোর্ডের জন্য পুরো আলাদাভাবে একটা সাজেশন তৈরি করছে। মানে যশোরের কোশ্চেন গুলোকে ভালো করে অ্যানালাইসিস করে নতুন একটা সাজেশন তৈরি করছে। সো এই সাজেশনে তানভীর হেল্প করছিল। আমি জাস্ট একটু দেখাই, যশোর বোর্ডের জন্য আমরা ফর্মাল লেটার কোনগুলো রাখছি। ফর্মাল লেটার বা যেটাকে আমরা অ্যাপ্লিকেশন বলে থাকি, বা এটাকে আমরা মানে ইমেল আকারে এগুলো আসতে পারো, রাইট তানভীর? তাহলে নাম্বার ওয়ান আমরা কি দিচ্ছি? পাওয়ার ফেলিয়ার ইন ইউর এরিয়া। ওকে ফাইন। এরপরে ইন্স্যুরেন্স সেফ ড্রিঙ্কিং ইন ইউর কলেজ অথবা এরিয়া। ল্যাঙ্গুয়েজ ক্লাব হতে পারে, মাল্টিমিডিয়া ক্লাস হতে পারে, স্মার্ট সাউন্ড সিস্টেম হতে পারে, ক্যান্টিন, লাইব্রেরি বা কমন রুম ফ্যাসিলিটি হতে পারে, রিলিফ ক্যাম্প। এরপর এটা ক্যাম্প হবে, ক্যাম্প হবে, এটা রিলিফ ক্যাম্প হবে, রিলিফ ক্যাম্প হবে, রিলিফ ক্যাম্প, ট্রান্সফার সার্টিফিকেট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এরপরে কোর্স কোর্স রান বাই রান বাই ব্রিটিশ কাউন্সিল, গুডস ফর দা ফ্লাড অর সাইক্লোন এফেক্ট পিপল। আচ্ছা, এবার এখন এখন একটা বিষয় আছে যে এই যে এটা কিন্তু অন্যান্য জায়গায় খুব একটা আসে নাই, বাট আমি চাইলাম যে যারা নাকি মানে এখন তো তারা অনেক ডিফারেন্ট করার চেষ্টা করতেছে, তাই না? তো সেই কারণে এটা আমি রাখলাম। অনেকেই হচ্ছে এটা মানে চাইলে উপর দিকে যশোর রাখতে বোর্ড পারবো, এটা হচ্ছে রাখতে পারবো। তোমার মানে যেহেতু এবার একটু যশোর বোর্ডটা একটু তাদের কোশ্চেন গুলো ইউনিক করতেছে। আমি দেখলাম ইংলিশ ফার্স্ট যে প্যারাগ্রাফটা আসছে, কি জানি আসছে, ভুলে গেছি, তুমি বলছিলাম মনে হয়। কোনটা? যশোর বোর্ডে যে প্যারাগ্রাফটা আসছে, সরি ফার্স্ট পেপার না, ফার্স্ট প্যারাগ্রাফ না, অন্য কি জানি একটা আসছিল রিটেন, বাট ওইটাও দেখলাম একটা আনকমন দেখলাম। হ্যাঁ, যশোর বোর্ডের কোশ্চেন প্যাটার্নটা এবার একটু আনকমন করছে। সেই জন্য এই জায়গায় সাজেশন গুলা মানে বাকি বোর্ড থেকে একটু ডিফারেন্স রাখার চেষ্টা করছে। তারা যদি আনকমনও করে, এই জায়গাতে আমরা কিছু আনকমন জিনিসগুলো রাখছি, যেগুলা হয়তো এর বাইরে আশা করি যাবে না। কেমন মোটামুটি একদম ভালো করে অ্যানালাইসিস করেছে। এরপরে আমাকে তানভীর আরেকটা অ্যানালাইসিস বললো যে যশোর বোর্ডের কোশ্চেন গুলা তোমার কুমিল্লা বোর্ডের সাথে কিছুটা ম্যাচ কিছুটা খায়। ম্যাচ হয়তো খায় দেখা এবং গেছে তারা আগে হচ্ছে কুমিল্লাতে আসে, এরপরে যশোর আসে, নয়তো অথবা যশোর যশোর আসার কুমিল্লা পরে একসাথে কুমিল্লাতে করে। আসে, একসাথে আসে এরকম। তো ওই জায়গা থেকে আমরা মোটামুটি অ্যানালাইসিস করে যা পাইছি, মোটামুটি এই জিনিসগুলো আশা করি তোমরা যারা যারা যশোর বোর্ডে এক্সাম দিবা, ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন অর ইমেল, এই জিনিসগুলো বেড়ে আসবে। ওকে ফাইন। ইনশাল্লাহ। একটা পার্ট আমাদের ক্লোজ হয়েছে। নাম্বার টু পার্ট হলো লিস্টিং বা ডেসক্রিপটিভ যে প্যারাগ্রাফ গুলো। নাম্বার ওয়ান, দ্য ইউজেস অর অ্যাবিউজেস অফ ইন্টারনেট, ইন্টারনেট, মোবাইল মোবাইল, অর সোশ্যাল সোশ্যাল মিডিয়া। মিডিয়া। এখানে তোমার তুমি ঘুরে ফিরে মোবাইলের উপকারিতা অপকারিতা লিখতে গেলে ইন্টারনেটের কথা অটোমেটিক্যালি আসবে। ইন্টারনেটের উপকারিতা অপকারিতা লিখতে গেলে মোবাইলের কথা আসবে, কারণ ইন্টারনেট আর কিন্তু মোবাইল মানে তো সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, নাকি প্রায় ইন্টারনেট, মোবাইল, সোশ্যাল মিডিয়ার উপকারিতা অপকারিতা প্রায় সবকিছু মোটামুটি সেম জিনিসটা। এরপর তোমার অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট। এটা মানে কি? মানে স্টুডেন্ট মুভমেন্ট এটা এটা মানে হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে এটা দিছে তোমার এই কারণে, যে তারা যে তোমার নতুনত্ব করতেছে আর যেহেতু কি। যশোর বোর্ড একটু ইউনিক আনার চেষ্টা করতেছে, সো হয়তো বা দিলেও দিতে পারে, নাও দিতে পারে, জাস্ট বেসিক ধারণা রাখার চেষ্টা করবা। এরপরে তোমার ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালু, এগুলো ইম্পর্টেন্ট। স্মার্ট বাংলাদেশ, এরপরে ইনডিসক্রিমিনেশন, কাটিং অথবা ডেফরেস্টেশন সেম বা ট্রি প্লান্টেশন, দা ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই জিনিসগুলো তোমরা একটু দেখে যাবা। কেমন? আশা করি তোমার এর বাইরে আসবে না। তোমার যে লিস্টিং যেগুলো আছে, কেমন আসো, লিস্টিং এর পরবর্তীতে গেলে তোমার কজ এন্ড ইফেক্ট যে প্যারাগ্রাফ গুলা, এই জায়গাতে ক্লাইমেট চেঞ্জ, রোড অ্যাক্সিডেন্ট, ফেলুর ইংলিশ, প্রাইস হ্যাক, ড্রাগ এডিকশন, টোটাল করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা কজ এন্ড ইফেক্ট খুব ভালো করে পড়ে যাবা। কেমন? আচ্ছা, এটা একটু হয়ে গেছে। ওকে, এই পাঁচটা ভালো করে পড়ে যাবা। এরপরে কম্পারিজন এন্ড কন্ট্রাস্টের ক্ষেত্রে তোমার নাম্বার ওয়ান, তোমার হচ্ছে তোমার কি ট্রেডিশনাল বা অফলাইন ক্লাস বা অনলাইন ক্লাসেস, যেটা গ্লোবালাইজেশন আর মডার্ন টেকনোলজি, হেলদি ফুড এন্ড জাঙ্ক ফুড, জেনারেল এডুকেশন বা টেকনিক্যাল এডুকেশন, সিটি লাইফ বা আরবান লাইফ বা যেটা রুরাল লাইফ করে থাকি। এরপর আবার আচ্ছা, এই জিনিসগুলা সেম। আচ্ছা, এইগুলোর সম্বন্ধে আগের ছিল, আমি একটু বলি। এই জিনিসগুলো সম্ভবত অন্য একটা বোর্ডের গুলো ছিল। তাহলে দেখো তো তুমি হ্যাঁ, কি এটা বুঝেছি? হ্যাঁ, আমারগুলো হচ্ছে এই নিচে ওকে পাঁচটা। ওকে ওকে, তাহলে আমাদের একটু মিস্টেক হয়েছে, স্লাইড মিস্টেক। এই জিনিসগুলো না, এগুলো হচ্ছে অন্য একটা বোর্ডে তবে ছিল। আমি বলি যশোর বোর্ডের জন্য এইগুলো কিন্তু পড়া উচিত। মানে পড়া উচিত, পড়া আমরা উচিত, অবশ্যই স্পেশাল পড়তে করে হবে। যশোর বোর্ডের জন্য আমরা এগুলো দিচ্ছি। তবে নাম্বার ওয়ান, তাছাড়া দেখেন যে গ্লোবালাইজেশন, মডার্ন টেকনোলজি, ফুড অ্যাডাপ্টেশন বা জাঙ্ক ফুড আর হেলথ ফুড, ভার্চুয়াল লাইফ, রিয়েল লাইফ, আরবান লাইফ, রুরাল লাইফ, এই নিউক্লিয়ার ফ্যামিলি আর জয়েন্ট জয়েন্ট ফ্যামিলি। ফ্যামিলি, এটা নর্মালি অন্য কোনো বোর্ডের জন্য তেমন দেখিনি, বাট এটা আমার এটা যশোর মানে বোর্ডের জন্য নতুনত্ব আমি নতুনত্ব আনে আনলে আর কি। দিতে পারে। কেমন? হ্যাঁ, তবু এই জায়গায় ঘুরে ফিরে এগুলো সেম। ভার্চুয়াল লাইফ, রিয়েল লাইফ, এখানে আছে না? ভার্চুয়াল ভার্চুয়াল লাইফ, লাইফ, রিয়েল লাইফ রিয়েল না লাইফ, এই থাকলে যে এই যে আরবান লাইফ, রুরাল লাইফ, এই এখানে যে আছে, আরবান লাইফ, রুরাল লাইফ এই জিনিসগুলো সেম আছে। কথা। তো তারপর হচ্ছে যশোর বোর্ডের জন্য যারা গ্লোবালাইজেশন যারা এন্ড আছো, মডার্ন টেকনোলজি। স্পেশালি তোমরা এই 6 থেকে যে 10 নম্বর গুলো আছে, এগুলো ভালো করে পড়বা। আর এই জিনিসগুলো দেখে রাখতে পারে, এগুলো তো প্রায় সব বোর্ডে কমন, বাট যশোর বোর্ডের জন্য স্পেশালি আমরা এই জিনিসগুলো রাখছি। আচ্ছা, এখন এইগুলো যে আমাদের রিটেন সাজেশন গেছে, রাইট? আসো, এখন অনেকের মনে প্রশ্ন, ভাই রিটেন সাজেশন তো আমাদের গেল, এখন রিটেন
সাজেশন গেলে এই জিনিসগুলো আমরা পড়বো থেকে। সেই জিনিসগুলো পড়ার জন্য তোমাদেরকে আমাদের আরো একটা পিডিএফ গিফট থাকবে, এটা তোমাদেরকে আগেও দেখাইছি। এটা হয়তো তোমরা এত করে পেয়েও গেছো। এই যে তোমাদের এই যে একটা মানে রিটেন একটা আলাদা করে শিট, যেখানে তোমার মনে করে যে ফর্মাল লেটার লেখার টেকনিক গুলা, ফর্মাল লেটার মানে নর্মালি ইম্পর্টেন্ট ফর্মাল টপ 10 কিন্তু এগুলা হ্যাঁ সব বোর্ডের অবশ্যই, জন্য এগুলো, বাট যশোর জন্য আমরা যদি আলাদা করে দিছি। এরপর তোমার কজ লিখবি কি আর লিখে তাছাড়া ফরম্যাট এই যে এখানে আছে। টপ 10 যে প্যারাগ্রাফ গুলো আছে এগুলো কিন্তু সব বোর্ডের জন্য সব ইম্পর্টেন্ট, বোর্ডের জন্য সব ইম্পর্টেন্ট, বোর্ডের বাট আমরা কম্বিনেশন হচ্ছে এটা। যশোরটাকে একটু আলাদা আর করে জাস্ট দিচ্ছি। আলাদা ওকে করে দিলাম ফাইন আর কি। আসো। এরপরে তোমার সাজেশন গুলো কি কি মানে প্যারাগ্রাফ গুলা তোমার ডোরি সিস্টেম, কজ এন্ড ইফেক্ট, যেগুলো ডোরি সিস্টেম বলো, আর্লি ম্যারেজ বলো, হুম। এই জিনিসগুলো আমাদের সেকেন্ড যে পিডিএফটা আছে এটাতে থাকবে। হ্যাঁ, আর তোমাদের জন্য আরেকটা হচ্ছে গ্রামাটিক্যাল যে পিডিএফটা, মানে গ্রামাটিক্যাল পিডিএফটা আমি একটু ওদেরকে দেখাচ্ছি। এই পিডিএফটাও তোমাদেরকে আমি একটু আগেও দিছি, সো আমি আরেকবার দেখাই। সেটা হচ্ছে তোমাদের গ্রামাটিক্যাল পিডিএফটা আমি 3টা বোর্ডকে একসাথে করে দিছি। যশোর কিসের মধ্যে পড়ছে, রাজশাহী, যশোর, সিলেটের মধ্যে পড়ছে। তো এই জায়গাটা আমি তোমাদেরকে 3টে বোর্ডকে একসাথে করে দিচ্ছি, জাস্ট তোমাদের রিটেনটা আলাদা করে রাখার চেষ্টা করছি। আর যশোর, রাজশাহী, সিলেট এই 3টার জন্য আমাদের এই পিডিএফটা, যেখানে আমরা প্রত্যেকটা টপিক নরমালি তুমি যার কাছে সাজেশন নিবা সবাই তোমাকে বলছে যে বিগত সালের বোর্ড কোশ্চেন গুলো সলভ করো। তো এখন এটার প্রবলেমটা হয় যে জায়গাতে যে বিগত সালের বোর্ড কোশ্চেন সলভ করে যায়, কারো কমন কম পড়ে, কারো কমন বেশি পড়ে, অথবা কারো অনেক কমে পড়ে, যেটা কমে একদম পড়ে কারণ তুলনামূলক বলা যায় কমন পড়াই যায় না, যদি পড়াই একটু না। হার্ড করে তো ফেলে। এই জন্য যখন হার্ড করে, তো এই জন্য আমরা প্রত্যেকটা বোর্ড কোশ্চেনের পাশাপাশি তোমাদের জন্য আমরা মনে করো কয়টা বোর্ড কোশ্চেন রাখছি একটু যা দেখাচ্ছি। মনে করো একটা টপিকের উপর আমরা 24টা মেবি বোর্ড একটু কোশ্চেন রাখছি। 24টা বোর্ড কোশ্চেন রাখার পরবর্তীতে এরপরে ওই বোর্ডের আন্ডারে, ওই বোর্ড থেকে ইম্পর্টেন্ট বাছাই করা সুনামধন্য কলেজগুলো থেকে বাছাই করা আমরা কিছু তোমার এই যে প্র্যাকটিস দিয়ে দিছি, যেগুলা অনলি এই বোর্ডের জন্য প্র্যাকটিস দিছি ওই বোর্ডের কলেজগুলাই। সো তোমরা এই পিডিএফ থেকে তোমাদের এই জিনিসগুলো এইগুলো প্র্যাকটিস করে নিবা। প্রত্যেকটা টপিকের উপর 5টা 6টা 7টা 8টা 9টা 10টা করে কোশ্চেন আছে, এগুলো প্র্যাকটিস করে নিবা। তাহলে যশোর বোর্ড এবার একটু খুশি হয়েছো, আগে সাজেশনটা পাইছো ওইটা ফলো করবা। আর তোমাদের ইউনিক আনলে কোন কোন জায়গায় ইউনিক আনতে পারে এই জিনিসগুলো ভাই এখানে দেখে দিছি। যদি খুব বেশি তোমাদের কপাল খারাপ না হয়ে থাকে, তোমাদের বোর্ড যদি খুব বেশি বান্দরামি না করে থাকে, আশা করি যে এর বাইরে যাবে না। আমরা মোটামুটি বান্দরামির চরম লেভেলে গিয়ে সাজেশনটা বানাইছি, যে কঠিন করলে কত কঠিন করতে পারে ওইরকম অ্যানালাইসিস করে সাজেশনটা দিছি। যদি আমাদের লেভেল থেকে লেভেল আপ আরো বান্দরামি করে, তাহলে ওটা হচ্ছে অলি আল্লাহর কাতারে চলে গেছে যশোর বোর্ড, কিছু করার নেই তখন। বাট আমার মনে হয় কঠিন করলে মানে এত বেশি কঠিন করবে না। আমরা মোটামুটি কম কঠিন রাখার চেষ্টা করি, মোটামুটি রাখছি। বাট তারা যদি অলিয়ার কাতারে কঠিন করে, সেটা হচ্ছে তোমার আলাদা ব্যাপার। মানে তো তাদের এই জিনিসগুলো প্র্যাকটিস করে যাও। গ্রামাটিক্যাল পার্ট গুলো বুঝে বুঝে প্র্যাকটিস করলে কঠিন করলেও তুমি আনসার করতে পারবা। আর রিটেন পার্ট গুলো আমরা মোটামুটি তোমাকে কঠিন সাজেশন করে রাখার চেষ্টা করছি, যেমন স্টুডেন্ট মুভমেন্ট, হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা এই জিনিসগুলো তুমি কোথাও না পেলে গুগল থেকে একটা আইডিয়া নিয়েছো যাতে তুমি লিখতে পারো। কেমন প্রশ্ন কঠিন করলে খাতায় যা লিখবা তাতে মার্ক দিয়ে দিবে, এটা অলওয়েজ মাথায় রাখবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।